এখন আমাদের ফ্রন্ট এন্ড পেজটা এই আছে, আমরা যে ওয়েবসাইটটা কাল ক্রিয়েট করছিলাম। এখন আমরা যাব হলো ড্যাশবোর্ডে, যেখানে ব্যাক এন্ড থেকে আমাদের ওয়েবসাইটের সবকিছু পরিবর্তন করা যায় দেখতে পাই। তো এখানে দেখেন আমাদের ওয়েবসাইটের এই অংশটুকু, এটি কিন্তু হেডার পার্ট। হেডার পার্ট বলতে সেই অংশকে বোঝাবে যে পেজটা প্রত্যেক পেজের হেডারে থাকবে। যেমন এখানে যদি ব্লগে আমি ক্লিক করি, তাহলে দেখেন যে এই ব্লগে ক্লিক করলো যে এই পর্যন্ত এটুকু কিন্তু আছে। আবার যদি আমি কন্ট্যাক্ট পেজে ক্লিক করি, কন্ট্যাক্টে, তাহলে দেখেন যে এখানে এই কন্ট্যাক্টের উপর থেকে এইটুকু, তাহলে হেডারের সাথে যে অংশটুকু মিল থাকবে, মানে উপরে যে পার্টটাকা সব স্ক্রিনে থাকবে, এটা হলো হেডার পার্ট। আচ্ছা, এখানে এটা হলো আমাদের কন্টেন্ট পার্ট। এই যে এটুকু হলো আমাদের কন্টেন্ট, এখানে আমাদের কন্টেন্টগুলো লেখা আছে। আচ্ছা, নিচে দেখেন, নিচে যে দাগ থেকে সম্ভবত এইটুকু প্রত্যেকটা পেজে হয়তো একই থাকবে। আপনি এখানে অন্য পেজে যান, ধরেন আমরা প্রথমে হোম পেজে যাই। হোম পেজে যাওয়ার পর দেখেন যে নিচে কিছু অংশ সব পেজে মিল আছে। এই যে আন্ডারলাইন থেকে শুরু করে নিউ সাইট থেকে বা এখানে কিছু সোশ্যাল আইকন আছে, যদি এই অংশটুকু সব পেজে থাকে তাহলে এটিরে আমরা বলবো ফুটার পেজ, ফুটার পার্ট আর কি। যেমন ব্লগে যদি আমরা যাই, তাহলে নিচে দেখেন যে কোন পর্যন্ত সব পেজে আছে। এখানে দেখেন যে সোশ্যাল আইকন থেকে শুরু করে এইটুকু আমাদের প্রত্যেকটা পেজে আছে, তাহলে এইটি হলো ফুটার পার্ট। তাহলে একটা ওয়েবসাইটের হেডার পার্টটা হলো কন্টেন্টের উপরের অংশ, যেটা প্রত্যেক পেজে একই রকম থাকবে। যে পেজে আপনি যান না কেন এই অংশটা একই রকম থাকবে। আর ফুটার পেজটা হলো নিচের কন্টেন্টের নিচের অংশ, যেখানে আর কি প্রত্যেক পেজে একই থাকবে। আপনি যে পেজে যাবেন এই অংশটা সেম থাকবে, সোশ্যাল আইকন থেকে এই ওয়ার্ড পেজ পর্যন্ত। ধরেন আমি এখন কন্ট্যাক্ট পেজে গেলাম, এখন দেখেন যে এইটুকু মিল আছে। তাহলে আমরা একটা ওয়েবসাইটের হেডার এবং ফুটার এটি চিনলাম। এখানে কোনো কোনো ওয়েবসাইটের লেফটে একটা সাইড বার যুক্ত করা হয়, লেফটে এইভাবে, অর্থাৎ এটি হবে, তখন এটার নাম হবে লেফট সাইড বার। আর কোনো কোনো ওয়েবসাইটের এই সাইডে মেনু বার থাকে বা সাইড বার থাকে, এটার নাম হয় রাইট সাইড বার। কিছু কিছু ওয়েবসাইট আছে আপনার এখানে স্লাইড দেওয়া হয়, আপনার বুটস্ট্র্যাপ বা সিএসএস হয়তো স্লাইডার দেখছেন, করেছেন কিনা জানি না, হয়তো করছেন। তো এখানে যে স্লাইডার, এখানে ক্লিক করলে ইমেজ চলে আসে, বা আর কি লুপ আকারে ইমেজগুলো পরিবর্তন হয়। এখানে স্লাইডার যখন ব্যবহার করা হয় তখন লুপ আকারে ইমেজগুলো চেঞ্জ হয় যদি কোনো ওয়েবসাইটে স্লাইডার দেওয়া থাকে। তো বা একটা ওয়েবসাইটের, এখানে আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজও শো করতে পারেন। এ হলো বিষয়। এখন এটা হলো আমাদের ফ্রন্ট এন্ড পার্ট। এখন আমরা যাব হলো আমাদের ব্যাক এন্ড পার্টে। তো ব্যাক এন্ড পার্টে যাওয়ার জন্য আমরা যেটা করব, এখানে লিখব wp-admin, জাস্ট এটা লিখে আমরা এন্টার দেব। এখন আমাদের লগ ইন চাচ্ছে, ইউজার লগ ইন চাচ্ছে অথেন্টিকেশনের জন্য। আমরা জাস্ট ইউজারে আমরা অ্যাডমিন লিখছিলাম আর পাসওয়ার্ডে লিখলাম আমরা 1 থেকে 5 পর্যন্ত, সেই কোডটা এখানে আমরা দেব। দেওয়ার পরে আমরা রিমেম্বার করতে পারি। রিমেম্বার করলে আমাদের বারবার এটা ব্যবহার করা লাগবে না, আমাদের ব্রাউজারে সেভ থাকবে। তাহলে আসি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। আমরা wp-admin লেখার কারণে আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ডে এখন আমরা এখান থেকে কালকে আপনাদের কয়েকটা বিষয় কাজ করছি, যেমন আমরা পোস্ট দেখছি, মিডিয়ার কাজ দেখছি, পেজ কিভাবে ক্রিয়েট করে এটা দেখছি, আর এরপরে অ্যাপিয়ারেন্স থেকে আপনাদের দেখাইছি যে মেনু সেটিংসটা দেখাইছি, ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে কালকে। এখন আজকে আমরা আরও কিছু কাজ এখান থেকে দেখব। তার ভিতর আমি এইগুলো তো যাও কালকে এখানে আমাদের কালকের ক্লাসটা আমরা একটু রিভিশনে যাব। যেমন এখানে প্রথম পোস্টের অপশনটা আমরা যদি যাই, এখান থেকে পোস্টের এখানে কি কি আছে, ওয়াল পোস্ট, অ্যাডেড নিউ, ক্যাটাগরিজ আর ট্যাগস, এই 4টে বিষয় এখানে আছে। যদি আপনি ওয়াল পোস্টে ক্লিক করেন তাহলে এখানে যতগুলো পোস্ট এখানে করা আছে সেই পোস্টগুলো এখানে শো করবে, দেখতে পাবেন আপনি। আচ্ছা, যদি আপনি অ্যাডেড নিউয়ে ক্লিক করেন তাহলে নতুন একটা পোস্ট ক্রিয়েট করার জন্য আপনাকে একটা স্ক্রিন আসবে বা একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। যদি ক্যাটাগরিসে ক্লিক করেন তাহলে কয়টা ক্যাটাগরি আপনার করা আছে সেই ক্যাটাগরিগুলো শো করবে। যদি ট্যাগসে ক্লিক করেন তাহলে ট্যাগগুলো শো করবে। এখন আমরা পোস্ট একটা দেখি, একটা পোস্ট করা দেখি। আমরা প্রথম অল পোস্টে যাই।
অল পোস্টে গেলে এখানে দেখেন যে আমরা যে পোস্টগুলো করছিলাম সেই পোস্টগুলো এখানে শো করছে। কালকে যে পোস্টগুলো আমরা করছিলাম তার ভিতরে নিউ পোস্ট, সুপ্রিম, এইগুলো আমরা প্রথম আলো থেকে আমরা নিয়ে আসছিলাম। এর ভেতরে এখানে হ্যালোটা হলো ওয়ার্ডপ্রেসের ডিফল্টস। তো আপনাদের প্রথম কাজ দেব আমি, যাদের পোস্ট করা হয়নি, এরকম 5টা পোস্ট করা হয়নি, 5টা পোস্ট আপনারা ক্রিয়েট করেন। আমি এখানে 3 মিনিট, এখন 3টা বাজে, আমি 4 মিনিট সময় দিচ্ছি। এর ভিতরে আপনাদের পোস্টগুলো যাদের করা হয়নি তারা একটা করে নেন। আমি 3-4 মিনিট সময় দিচ্ছি, তারপর আমি অন্য। আচ্ছা কোরবান ভাই, আচ্ছা আমরা অন্য জায়গা থেকে কপি করে নিতে পারি যদি সেটা ইউনিকোড হয়, কিন্তু আপনি যদি এখানে সুটোনিমি এমজি ব্যবহার করেন তাহলে কিন্তু কাজ করবে না, কারণ এটা ওয়েবসাইটে আপনাকে অবশ্যই ইউনিকোড ল্যাঙ্গুয়েজ হতে হবে। তো আমরা দেখবো যে কিভাবে একটা পোস্ট নিউ করে। এখন দেখেন যখন আমরা পোস্টে ক্লিক করছি, এখানে পোস্টের আইকনগুলো যেখানে ডাইন সাইডে হোভার করছিল সেগুলো এখন নিচে নিচে আসছে। এখানে ওয়াল পোস্ট, এখন আমরা ওয়াল পোস্টে আসি, এই জন্য এখানে হোয়াইট আছে। এরপরে অ্যাডেড নিউ, ক্যাটাগরিজ, ট্যাগস, এগুলো। তো এখন আমরা যদি কোনো পোস্ট, আমাদের আগে বলি এখানে আমাদের কি কি পোস্ট করা আছে সেগুলো দেখেন। প্রথম আমরা কালকে যে পোস্টটা সবার আগে করা হয়েছে সেই পোস্টটা এখন সবার শেষে আছে, আর যে পোস্টটা কালকে সবার শেষে করা হয়েছে সেই পোস্টটা আগে আছে। তো এখানে এই পোস্টগুলোর ভিতর কিছু কাজ করা যায়। ধরেন আপনি এখানে ইচ্ছা করলি, এখানে যদি টাইটেলে চেকমার্ক করেন তাহলে দেখেন সবগুলো চেকমার্ক হয়ে গেছে। এখন যদি আপনি এখানে বাল্ক অ্যাকশনে আসে আপনি যদি এখানে এই যে মুভ টু ট্র্যাশ করেন তাহলে ট্র্যাশ করে এখানে অ্যাপ্লাই করলে সবগুলো আপনি ডিলিট করতে পারবেন। তা আমাদের তো ডিলিট করার দরকার নেই। বা এখান থেকে আপনি যদি একটা পোস্ট ডিলিট করতে চান, ধরেন আমি এই পোস্টটা যদি ডিলিট করি তাহলে এখানে চেকমার্ক করে এখানে এডিট করতে গেলে এডিট, কুইক এডিট আমাদের দরকার নেই। এবার ট্র্যাশ করতে গেলে এটা ডিলিট হবে আর কি, ট্র্যাশ হয়ে যাবে, এই ফাইলে থাকবে না, অন্য জায়গায় থাকবে। মানে কম্পিউটারে যেমন রিসাইকেলিং বেনে চলে যায় এরকম চলে যাবে। ভিউ করতে গেলে এখানে ভিউ ক্লিক করলে এটা আমাদের ফ্রন্ট এন্ড পেজে কেমন দেখাবে সেটা শো করবে। আচ্ছা এরপরে যেটা আছে, এখন দেখেন এটা অথর আছে, প্রথম টাইটেল তারপর অথর কি আছে অ্যাডমিন। আমরা আমাদের ওয়েবসাইটে একটা আমরা নাম দিয়েছিলাম, সেটা অথরের নাম হিসেবে আমরা অ্যাডমিন দিয়েছিলাম, সেই অ্যাডমিনটা কিন্তু এখানে শো করছে। এরপরে ক্যাটাগরিজ, এই যে পোস্টটা আমরা করছি এটা কোন ক্যাটাগরির অধীনে। এই পোস্টটা আমরা যে নিউ পোস্ট করেছিলাম এটা কিন্তু ইলেকট্রনিক্সের ক্যাটাগরিতে রাখছিলাম। আর বাকি যতক্ষণ আমরা ক্যাটাগরি ক্রিয়েট না করব ততক্ষণ এখানে ওয়ার্ডপ্রেসে ডিফল্টভাবে একটা ক্যাটাগরি ক্রিয়েট করা থাকে, সেই ক্যাটাগরিজটার নাম হলো আনক্যাটাগরি। যখন আমরা কোনো ক্যাটাগরির নাম সিলেক্ট করি নি সেখানে এগুলো আনক্যাটাগরিতে সিলেক্ট হয়ে গেছে। এরপরে আছে ট্যাগ অপশন। ট্যাগের ভিতর আপনি ট্যাগস আর সার্চ কিওয়ার্ড আপনি বলতে পারেন। তাই এখানে ট্যাগে আমরা কয়েকটা ট্যাগ এখানে ক্রিয়েট করেছিলাম, যেমন নিউ প্রোডাক্ট, নিউ ট্যাগ, রিসেন্ট প্রোডাক্ট। এখন আমরা এই পোস্টটা এই ট্যাগের অধীনে রাখছি। এরপরে দেখেন আছে হলো পাবলিশ ডেট, যে কত তারিখে এটা পাবলিশ হয়েছে। আর এইখানে পরে এখানে যে অপশনটা আছে এটা হলো কমেন্টের জায়গা, যদি কেউ এই পোস্টে কমেন্ট করে তাহলে এখানে শো করবে। এখানে এই লাস্টে যে পোস্টটা আছে এই পোস্টটা ওয়ার্ডপ্রেসে ডিফল্টভাবে একটা কমেন্ট করা আছে, সেজন্য এখানে কমেন্টের ঘরে 1 আছে। তাই হলো এর একটা এনভায়রনমেন্ট পরিস্থিতি। এখন এখানে দেখেন আরো কিছু কাজ আছে, যেমন ধরেন এখানে ওয়ার্ল্ড ডেটস। আমরা যখন অনেকগুলো পোস্ট থাকবে তখন এখানে যে মাসে আপনি যে পোস্টগুলো করবেন এখানে বিভিন্ন রকম সার্চের অপশন দেবে, সেই অনুযায়ী আপনি এখানে সার্চ করতে পারেন। তারপর ক্যাটাগরির অপশনে আপনি কয়টা ক্যাটাগরি আছে এখানে, ধরেন আপনি যদি শুধু ইলেকট্রনিক্সে এখন ক্লিক করেন করে যদি এখানে সার্চ করেন তাহলে একটাই হয়তো পোস্ট দেখাবে। এই যে দেখেন এখন শুধু একটা পোস্টই দেখাচ্ছে। তাই এখানে আমরা যখন একটা ওয়েবসাইট করবেন তখন সেই ওয়েবসাইটে তো অনেকগুলো পোস্ট থাকবে, এখন তখন আপনি ক্যাটাগরি দিয়ে এখানে সার্চ করতে পারবেন, কারণ কাজটা আপনাকে যত সহজ এবং যত দ্রুত করতে পারবেন তত ভালো। আচ্ছা তারপরে এখানে দেখেন যে কয়টা আইটেম আছে, এখানে আইটেম শো করছে। তাহলে পোস্ট নিয়ে আমরা এখানে কিছু দেখলাম। এখন যদি আমরা নতুন আরেকটা পোস্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আর এখানে আরো একটা জিনিস দেখেন, তাহলে আমাদের অ্যাড নিউ ক্লিক করতে হবে। পোস্টে যদি আমরা নতুন পোস্ট করতে চাই তাহলে আমরা অ্যাড নিউ ক্লিক করব। আর এখানে আরো একটা বিষয় আছে, দেখেন যে ওয়াল পোস্ট আমাদের কয়টা আছে, 6টা। এখন পোস্টের ভিতর সবকটা আমাদের পাবলিশ করা আছে, আপনি এখানে ড্রাফট মোডেও রাখতে পারেন। তো এখানে আমরা এখন নতুন একটা পোস্ট করব, তার জন্য আমাদের কি করতে হবে, অ্যাড নিউ এ ক্লিক করতে হবে।
আচ্ছা, অ্যাডের নিয়ে ক্লিক করার পরে এখানে অ্যাডের টাইটেল রয়েছে, এটা আপনি লিখে দিতে পারেন। যেমন আমি এখানে লিখতে পারি যে রাইট টাইটেল, এরকম